আজ যাচ্ছি আমি শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দেখো সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সাথে যাচ্ছে আমার মা। আর আমার মা তো বাড়িতে ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে আমি নিয়ে এসেছি। এখনও অটোতে বসে বসে হাই তুলছে, দেখে তো বুঝতেই পারছো। সো গাইস, ফাইনালি চলে এসেছি আমরা স্টেশনে। তো স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, যার জন্য স্টেশনে তো আসতেই হবে, তাই না বলো? কারণ বাড়ির সামনে দিয়ে তো ট্রেন যায় না। তো এখান থেকে আমরা টিকিটও কেটে নিয়েছিলাম। দেখো এই যে টিকিট, আর টিকিট ছাড়া তো যাওয়া ইম্পসিবল, কারণ ধরে দিলেই টাকা কেটে নেবে, আর এত টাকা নিয়ে আমরা চলাফেরা করি না। সো গাইজ, আমাদের ট্রেনটা চলে এসছে, দেখতেই পাচ্ছ। সো ফাইনালি আমরা এখন উঠবো ট্রেনে, মানে পূর্বস্থলী স্টেশন থেকেই আমরা ট্রেনে উঠছি। এভরি টাইম অন ক্যামেরা ব্লগার আমি, আর আমার ক্যামেরা সবসময় অন থাকে। দেখতেই পাচ্ছ আমি ট্রেনে উঠে পড়েছি, তবু আমি ক্যামেরা বন্ধ করতে ভুলে গেছি। আর যার জন্য সবাইকে দেখা যাচ্ছে, সবাইকে তো দেখা যাচ্ছে না, নিচে বসে আছে সেগুলো দেখা যাচ্ছে। সো ফাইনালি আমরা এখন দেখো জায়গা খুঁজো, সবার থেকে একটু চাপো এরকমভাবে তো খুঁজতেই হয়, তাই না বলো? তিনজনে থাকে, তবু ওরা জায়গাটা দিতেই চায় না। তো যাই হোক, জোর টোর করে এক জায়গায় জায়গা পেয়েছি, সেখানে আমি বসলাম। বিশ্বাস না হলে তোমরাই দেখো বন্ধুরা, তিনজন বসে রয়েছে, এরপর আমাকে জায়গা দেয় না। আমার মাটা ওই পিছনে, আমার বেচারা মাটা আমার থেকে কত দূরে চলে গেছে। দেখো ট্রেনে উঠলে কিছু না খেলে না কেমন একটা লাগে, তাই আমরা ঘুগনি খেয়ে নিয়েছিলাম, আর খেয়েছিলাম সিঙ্গারা, আর নিয়ে এসেছিলাম গজা নিয়ে এসে। তারপরে দেখো আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমার ইচ্ছেই করছিল না যে আমি কোথাও যাই, এত গরম এত রোদ। তো ছায়াতে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তারপরে হাঁটু করে যাচ্ছিলাম, আর এর জন্য মার প্রচুর বকা শুনছিলাম, কারণ আমি অটো দেখেও আমি অটোতে চাপিনি, আর এখন ওর মাকে গরমের মধ্যে হাঁটিয়ে নিয়ে চলে এসেছি এখানে অটোর মধ্যে, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে হেঁটে দেখো আমার রূপের জেল্লা পুরো একদম ঘায়েল হয়ে গেছে, প্লাস আমার চোখের নিচে কি একটা উঠেছে, যার জন্য আমার চশমা পরতে হয়। চশমা পরে ভিউটা আমার লাল লাগছিল, বাট আমার ক্যামেরাতে এত সুন্দর লাগছে, আমি কি বলবো, মুখে প্রকাশ করতে পারবো না। ভিউটা হেভি লাগছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউটা। আমি এসেছি শ্বশুরবাড়িতে, দেখো এটা আমার শ্বশুরবাড়ি। আর আমার শ্বশুরবাড়িতে দেখো থাকে সিপা দেখো আমার পাশে বসে আছে। ওই বাবা, সিপা একটু আগে অনেক কাজ করেছে, কাজ করে এখন আমার পাশে বসেছে। কী কাজ করেছে বলছি। ঘর ঝাড় দিয়েছে, উঠোন ঝাড় দিয়েছে, তারপরে জামা কাপড় তুলেছে, তারপরে ওর মা একটা গামলা রেখে গেছিলো ধোবে বলে, ওই গামলাটা ধুয়ে দিয়েছে। তারপরে পঞ্চগিজা গিয়ে সাইকেল চালিয়েছে। তো সাইকেল চালানো শেষ হয়েছে, সাইকেলটা দেখো ওইখানে রেখেছে। তারপরে ঘরে গেল, দিদি একটু বকা খেয়েছে, বলেছে কেন সাইকেল চালিয়েছিস, গেল বকা টকা শুনেছে। তারপরে আমি এখানে ভিডিও করছিলাম, আমার এখানে আসলো, এখন বসেছে, আমরা এই ভিডিও করছি। এই ভিডিওগুলো দেখে দেখো ওর বোন টাগলিও চলে এসছে, টাগলি এখন বিস্কুট খাচ্ছে, আর টাগলির দিদির দাঁত সব পড়ে গেছে, দাঁত পড়ে একদম দাঁত ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।